আরামবাগ শহরে প্লাস্টিক ডিম নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রবিবার রাতে আরামবাগের ইন্দিরা পল্লীর একজন বাসিন্দা ডিমের অমলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। সারা রাজ্যের মতো আরামবাগেও প্লাস্টিক ডিম নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আরামবাগের মানুষও প্লাস্টিক ডিম নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। অথচ আরামবাগ প্রশাসন এই ব্যাপারে সম্পূর্ণ নীরব আছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। তাদের দাবি, অবিলম্বে আরামবাগের বাজারগুলিতে খাদ্য ভেজাল প্রতিরোধ দপ্তরের কর্মীদের নজরদারি বাড়ানো প্রয়োজন, যাতে করে সাধারণ মানুষ সঠিক খাদ্য ব্যবহার করতে পারেন। আরামবাগের ইন্দিরা পল্লীর এক বাসিন্দাও নাকি প্লাস্টিক ডিম খেয়ে ফেলেন বলে অভিযোগ। আরামবাগেও প্লাস্টিক ডিমের আতঙ্ক ছড়ালো। আরামবাগের ইন্দিরা পল্লীর কেকা রায় চক্রবর্তী বাড়িতে 10টি ডিম কিনে আনেন। তার মধ্যে রবিবার দুপুরে 4টি ডিম ভাজেন তিনি। তার মধ্যে একটি ডিম কেকা দেবী খাবার পরে দেখেন ডিমের মধ্যে স্বাদ অন্যরকম। তার দাঁতের মধ্যে ডিমটি আটকাতে থাকলে বাকি ডিমটি আগুনে পোড়ালে সেই ডিম থেকে প্লাস্টিকের গন্ধ বেরোতে থাকে। এরপরই বমি করতে থাকেন কেকা দেবী। তখন তিনি সেই মুহূর্তেই স্থানীয় যে দোকান থেকে তিনি ডিমগুলি কিনেছিলেন সেখানে ডিমগুলি ফেরত দিয়ে আসেন। স্থানীয় দোকানদার তার 66টি ডিম ফেরত দিয়ে আসেন বাসস্ট্যান্ডের ডিমের আড়তের ব্যবসায়ীকে। কি ঘটেছিল? ঘটনা বলতে কালকে দুপুরবেলা ডিম ভেজেছি, অতটা খেয়াল করতে পারি না। ভাজলাম, ভাজার পর খাচ্ছি, দাঁতে অর্ধেকটা ডিম ভাতের সঙ্গে খেয়েছি বলে বুঝতে পারি না। আর শেষের দিকে একটুখানি শুধু মুখে খেতে গেলাম, যে দেখছি দাঁতেতে যেন সেই চামড়া যেমন চিবালা হয় সেই রকম একটা ব্যাপার। দিয়ে মুখ থেকে বের করে বাকি যেটা আছে সেইটা করলাম। আমার ছেলে ছিল, সায়েন্স নিয়ে পড়ে, এইসব ব্যাপারগুলো জানে। ও কি করলো, আগুনে একটুখানি পোড়ালো। যেমন প্লাস্টিক পুড়লে যেমন টপ টপ করে সেই গলে গলে পড়ে, সেরকম হচ্ছে। আর গন্ধ, ভীষণ গন্ধ। তার কিছুক্ষণ বাদ দেখি আবার প্রচুর বমি করলাম। বমি টমি করার পর থেকে শরীরটা যা একটু হালকা হলো, তারপর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর মোটামুটি বমি টমি করে দেওয়ার পর ঠিক হয়েছে। আমার ছেলেরা পর্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। যে আমি নিয়ে এসেছিলাম বোধহয় 10টা মতো নিয়ে এসেছিলাম। কালকে 4টে ভেজেছিলাম। বাকি ডিমগুলো ফেরত নিয়েছে দোকান। বাসস্ট্যান্ডের ডিম আড়তদার জানাচ্ছেন, তার সমস্ত ডিম বাঁকুড়া, গড়বেতা, মেদিনীপুরের লোকাল ফার্ম থেকে নিয়ে আসেন। তাই ডিমগুলি একদম সঠিক, কোনো গোলমালি নেই ডিমের মধ্যে। মহাজন দিয়ে যায়, বাঁকুড়া থেকে আসে ডিম। আপনার কাছে কটা কি ডিম নিয়ে এসেছিল, কটা কি ফেরত দিয়ে গেছে? 66টা ফেরত। কবে নিয়ে গেছিল ডিমগুলো? তা বলতে পারবো, এগুলো মনে রাখা মুশকিল আছে। কি বলে ফেরত দিয়ে গেল আপনাকে? বলে আমি আর ডিম বিক্রি করবো না। কোনো প্লাস্টিক টাইপের ডিম বেরিয়েছে এরকম কিছু বলে? না না না। আমাদের এখানে গড়বেতা, মেদিনীপুর, বাঁকুড়া। কিভাবে আসে ডিমগুলো এখানে? আমাদের গাড়ি ছোট পিকআপ ভ্যান আছে, কালেকশন করে নিয়ে আসে। সকালে যায়, বিকালে কালেকশন করে নিয়ে আসে। আচ্ছা, একটা প্লাস্টিক ডিম নিয়ে একটা উঠেছে, নিশ্চয়ই জানেন। বলছে সবাই আতঙ্ক একটা মতন, বলছে সবাই হাওয়া বলছে। তো আমাদের আরামবাগের অংশ দেখতে পাচ্ছি না। আরামবাগের পৌর প্রধান স্বপন নন্দী সমস্ত বিষয়ে খবর পাওয়ার পরই তড়িঘড়ি বাসস্ট্যান্ডের সমস্ত ডিম আড়তগুলি ঘুরে দেখেন এবং প্রশাসনিক ব্যবস্থা নেবার আশ্বাস দেন। আরামবাগের যে বিভিন্ন দোকান আছে আর কি, আমরা আমাদের কাউন্সিলরদের নিয়ে আমরা বেরিয়েছিলাম দেখতে যে এখানে কোনো ভেজাল ডিম আছে কিনা। আমরা ঘুরে ঘুরে দেখছি। আমরা যদি আসি, 1 নম্বর কেউ যদি করে সেটা তারা সতর্ক হয়ে যাবে, কারণ যাতে বাইরে থেকে এই ডিমগুলো যে আসছে সেগুলো যাতে এখানে বিক্রি না হয়। তা আমরা ঘুরে ঘুরে দেখছি, দেখে আমরা যদি সেরকম পাই আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে কি আমরা যখন বেরিয়েছি, আমরা যে মানুষ যাতে এরকম ডিম খেয়ে যাতে তারা অসুস্থ না হয় তার জন্যই আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় তদন্ত করছি। তদন্ত করে দেখছি যদি এই ধরনের যদি কেউ করে প্রশাসনের কাছে আমরা জানাবো। নিউজ আজ বাংলা, আরামবাগ।